রামকৃষ্ণ সারদা মন্দির আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন। কি আনন্দ, নতুন একটা জায়গা দেখব। আমাদের চুঁচুড়ার দিল্লি রোডের পাশে এই মন্দিরটা হয়েছে, 6 মাস হলো হয়েছে, কিন্তু আমাদের ওখানে যাওয়া হয়নি। তাই আজকে এসেছি। আজকে এখানে প্রসাদ গ্রহণ করব। এখানে প্রসাদ গ্রহণ করারও ব্যবস্থা আছে। মন্দির 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর 12:30 থেকে প্রসাদ বিতরণ করা হয়। আর আগের দিন নাম লিখিয়ে যায়, পরের দিন কুপন দেওয়া হয়, তারপর সেই কুপন দেখিয়েই প্রসাদ গ্রহণ করা হয়। সুন্দর সাজানো গোছানো জায়গা, মন ভরে যাবে, দারুণ সুন্দর শান্ত স্নিগ্ধ। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আমাদের ব্যান্ডেলের 2টো জায়গায় দর্শন করেছিলাম, সেটাও আপনাদের বলবো। সামনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আছে। যদি কোথাও ছুটির ইচ্ছে হয় যে একদিন সুন্দর দিন কাটাবো, তাহলে চলেই আসতে পারেন আমাদের চুঁচুড়া চন্দননগর ব্যান্ডেলের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা দেখতে। আর আজকে আমরা এখন যাচ্ছি করলা কালীবাড়ি। যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, আমরা ওখানে প্রসাদ গ্রহণ করে এসেছিলাম, 2টোর পরে এসেছি, মন্দির বন্ধ হয়ে গেছিলো। তবুও আমরা এখানে বলাই, যারা এখানে দেখাশোনা করেন তারা মাকে দর্শন করার সুযোগ করে দিয়েছিল। মাকে প্রণাম সেরে আমরা তারপরেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন লাহিড়ী বাবা মন্দিরে গিয়েছিলাম। মন্দির কিন্তু 3টের পর খোলা হয়। তারা পরিষ্কার পরিচ্ছন্ন ডিসিপ্লিন মেনটেন করার জন্য নিজেদের কাজকর্ম করেন, তাই মন্দির 12টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়, 3টে পর্যন্ত খোলা হয়। তারপর সন্ধ্যা আরতি করে মন্দির বন্ধ করা হয়। তো 3টে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছিল 1 ঘন্টা। আমরা 2:10-15 গেছিলাম, প্রায় 3:10-15 দরজা খুলেছিল। খুব সুন্দর সাজানো গোছানো এই মন্দির, দেখলেই মন ভরে যাবে। মানে হয়তো ইস্কন মন্দিরের অনেকটা ধাঁচে আমার বেশ ভালো লেগেছে। আমি ইস্কন মন্দির অনেক বড় মন্দির, তার সাথে তুলনা করলাম সৌন্দর্যের জন্য। সৌন্দর্য অনেকখানি মন ভোলানো, আর ছোট ছোট স্ট্যাচু করে রেখেছে এখানে, সাজানো গোছানো পরিবেশ। যদি কারোর মনে হয় একদিন সুন্দর দিন কাটাবেন বলে পরিবারের সাথে, চলে আসতেই পারেন আমাদের এখানে। আপনাদের আমন্ত্রণ রইল। ওহো, আর একটা ইনফরমেশন তো আপনাদের দেওয়াই হয়নি, ব্যান্ডেলি লাহিড়ী বাবার মন্দিরেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। যারা 12টার আগে এসে পৌঁছাবেন তারা এখানে 80 টাকা করে কুপন কেটে রাখতেই পারেন।